নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে দেখো শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে দেখো কিভাবে বাড়ির পুজো করি, কিভাবে আমার গোপালের পুজো করি আর গোপালের জন্য কি কি বানাই সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পর এই দেখো মন্দির ধুয়ে নিচ্ছি। এবার মন্দির ধুয়ে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে নেব। বাসনপত্র ধুয়ে নিয়ে তারপরে কিছু ফুল তুলসী এগুলো তুলে নেব। আর আজকে না 3 রকমের একটু গোপালের জন্য নাড়ু বানাবো। তাই দেখো প্রথমে নারকেল ফাটিয়ে নিচ্ছি। আর এই দেখো নারকেল কুড়াও শুরু হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে সব নিরামিষ বাসন ঠাকুরের। আর এই যে আমার জায়ের মেয়ে এই যে করছে, নারকেলটা করে নিচ্ছে। আর মা এদিকে উনান ধরিয়ে এই দেখো চাল ভাজা বসিয়ে দিয়েছে। তো এই চালগুলোকে মা প্রথমে ভেজে নিচ্ছে। তারপরে এই দেখো কিছু তিল, এগুলো হচ্ছে তিল, মা এবার তিলটাও ভেজে নিচ্ছে। তো আর কিছু তেমন ভাজার নেই, তো এই দুটোই ভেজে নিবে, দিয়ে তারপরে সিলে ভালো করে গুঁড়িয়ে নেবে। খুব ভালো করে না হলেও মোটামুটিভাবে একটু আধা পেশা যাকে বলে না, আধা পেশাভাবেই গুঁড়িয়ে নেবে। এই দেখো চালটা মা গুঁড়িয়ে নিচ্ছে। আর এগুলো হচ্ছে তিলটাকেও ওভাবে গুঁড়িয়ে নেবে সিলে। এটাও কিন্তু নিরামিষ সিলে, সব কিছুই নিরামিষ ঠাকুরের আলাদা করে রাখা আছে আমাদের। তারপর দেখো এই দেখো মা গুড়ের পাক বসিয়ে দিয়েছে উনুনে। তো এই গুড়ের পাকটা দিয়ে এবার এই যে তিলের ওপর তিল যে পেশাই করে রেখেছিল শিলে, তো তার উপরে এই দেখো গুড় দিয়ে তারপরে এভাবে খুন্তি দিয়ে গরম গরম তো গুড়, তো খুন্তি দিয়ে এভাবে মাখিয়ে মা আবার হাত দিয়ে হালকা আলতো হাত দিয়ে দেখছে যে কতটা গুড়ের পাক হয়েছে কিনা। দেখছে যে হয়ে গেছে, দিয়ে তারপরে এভাবে হাতে একটু একটু করে নিয়ে পা মুঠো মুঠো করে বেশ ভালোভাবেই গোল করে এভাবে নাড়ু করে নিচ্ছে। এটা হচ্ছে তিলের নাড়ু মা বানাচ্ছে। ওই একইভাবে চালটাকে যে গুঁড়ো করে রেখেছিল চালের মধ্যে ওই গুড় দিয়ে আবার ওভাবেই কিন্তু চাল নাড়ুটাও বানিয়ে নেবে। তারপরে আবার যে লাস্টের যে গুড়টা ছিল ওই গুড়টা আবার বসিয়ে দিয়েছে। যে নারকেলগুলো কুড়ে রেখেছিলাম না, ওই নারকেলগুলো ওই গুড়ের মধ্যে দিয়ে আবার মা অনেকক্ষণ ধরে লাড়তে থাকবে। ওই যতক্ষণ না নারকেলের রসটা মরে ততক্ষণ ধরেই মা কিন্তু এই লাড়তে থাকবে। একদম ঝরা ঝরা ঝুরি ঝুরি টাইপের হয়ে যাবে লাড়তে লাড়তে। আর এদিকে মা একটু ক্ষীর বসিয়েছে, কম দুধ ছিল তাই কম দুধে গোপালের জন্য কম করেই কিন্তু ক্ষীর বসিয়েছে। দেখো নাড়তে নাড়তে কিন্তু মায়ের এই যে নারকেলগুলোকে ভালোভাবেই কিন্তু গুড় দিয়ে লেড়ে নিয়েছে। এবারে কিন্তু এই যে না এভাবে এগুলোকে হাত দিয়ে নাড়ু বানিয়ে নেবে। এই দেখো কিভাবে নাড়ু বানাচ্ছে। আর কালকে তো বোনও এসেছিল, তো বোন আর দিদি মানে আমার জায়ের মেয়ে সবাই মিলে কিন্তু এই হাতে হাতে নাড়ুগুলো সবাই মিলে বানিয়ে নিচ্ছি। আর আমি এদিকে কিন্তু ঠাকুরের এই মন্দিরের যে পুজোটা হবে আমি সেগুলো একটু একটু করে জোগাড় করছি। আর এবারে ফল টল কেটে নিচ্ছি। তারপরে দেখতে দেখতে দেখো বামুন ঠাকুরও কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো। দিয়ে তারপরে এই যে ধূপ ধুনা প্রদীপ সব কিছু জেলে একদম রেডি করে নিয়েছি, দিয়ে পুজোও শুরু হয়ে গেল।
दन्तश्चायं कपिलायं गजकार्णकं लम्बोदरश्चायं विघ्नायं विघ्ननाशकविनायकं तुलसी पत्र नमस्ते गुरुपाय नमस्ते गोवर्धनाय नमस्ते जसदानन्दरं नमस्ते तुलस्यादिव्याय नमो नारायणाय नमो नमः ओम नमः এবারে পুজোর শেষের দিকে আমি আর মা মিলে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আমার ঘরে গোপালের পুজোটা সেরে নেব। তো দেখো গোপালকেও কিন্তু নাড়ু দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এই দেখো ছোট্ট করে একটা গোপালের জন্য মালা বানিয়েছি। অনেক বেশি কিন্তু ফুল ছিল না, কম ফুল দিয়েই একটু পুজো করে নিয়েছি। তো আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। হরে কৃষ্ণ, রাধে রাধে।